আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ বলছি। আজকে অ্যাকচুয়ালি আমি আলবেনি শহর থেকে আমস্টারডাম শহরে আসছি। তো আপনাদের এই ছোট্ট ভিডিওতে দেখাবো যে আমাদের এই আলবেনি এরিয়ায় ঠান্ডার কী অবস্থা। দেখেন স্নো পড়ে কী অবস্থা। আমাদের আলবেনি তো একই, এখানে 30 মাইলের মতন আমস্টারডাম শহর। আমরা একটা ফার্নিচারের দোকানে আসছি। এই যে দেখেন সুন্দর। সো দেখি বাতাস, এবং আমস্টারডাম শহরটা পাহাড়ের উপরে, যার জন্য এখানে ঠান্ডা বেশি। বাবা, থাকা যাচ্ছে না। আজকে আমি গিয়েছিলাম আমস্টারডাম, আমাদের আলবেনি শহর থেকে একটু দূরে, অ্যাবাউট 30 মাইলস। কিন্তু অবাক, ওখানে গিয়ে দেখলাম যে আমাদের আলবেনির থেকে অনেক বেশি স্নো। আমস্টারডাম শহর অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে একটু। এটি এক সময় ইন্ডাস্ট্রিয়াল সিটি ছিল। আপনারা যারা আমেরিকাতে থাকেন, মোহাক কার্পেটের কথা অনেকেই শুনেছেন। সেই বিখ্যাত মোহাক কার্পেটের মেইন হাব ছিল এই আমস্টারডাম। তাছাড়া আরও অন্য অন্য ফ্যাক্টরি ছিল। ফ্যাক্টরি চলে যাওয়ার পরে এই শহরটা সত্যিকার অর্থে ডেড হয়ে গিয়েছিল, বাট এখন আবার রিভাইভ হচ্ছে। তো আমরা একটা হোলসেল ফার্নিচারের দোকানে গিয়েছি। তো চমৎকার অ্যাকচুয়ালি এই শহরটি। এখনও আপনারা যদি ঘুরতে আসেন এখানে, মনে হবে যে এটা এখনও ভাইব্রান্ট একটা সিটি, বাট আসলে তা না। যাই হোক, সেটি এই শহরের ইতিহাস। এখানে আরেকটা জিনিস, এখানে স্যাগানডেগা লেক আছে, যে লেকটি ম্যানমেড লেক। আলবেনি শহরকে পানির থেকে বাঁচানোর জন্য পাহাড় থেকে যে পানিগুলো গলে হাডসন রিভার দিয়ে আসতো, সেই পানিগুলো এই স্যাগানডেগা লেকে রিজার্ভ করে রাখে, এবং তারপর থেকে আর আলবেনি শহরে কোনো বন্যা হয়নি। এটি হলো ইতিহাসের পার্ট। বাট আজকের ভিডিওটি আপনাদের দেখাচ্ছি যে নর্থ কাউন্টি বলতে আমরা নর্থ ইস্টের স্টেটে যারা আছি, বরফ আর বরফ এবং ঠান্ডা, বিশেষ করে 5-6 মাস। সো সেই জায়গায় আমাদের মতন মানুষ থাকাটা, মানে আমরা কেমন ফিল করি যারা গরম দেশের লোক, বিশেষ করে বাংলাদেশ থেকে আসি আমরা। তো এই ঠান্ডার মধ্যে থাকাটা আসলে কষ্ট হয়, তবুও থাকতে হয়। এবং এত বছরে অভ্যস্ত হয়ে গিয়েছি এই ঠান্ডা এবং এই স্নো দেখতে ভালোই লাগে। দেখেন কি সুন্দর অপূর্ব এই দৃশ্য। আমি অ্যাকচুয়ালি স্নোর দিনে কখনো এই জায়গায় আসিনি। সামারে আমস্টারডামে অনেক এসেছি, কিন্তু আজকে স্নো পড়ার পরে আসার পরে এত ভালো লাগলো, মনে হচ্ছে আমি আলাস্কাতে আছি। এবং অনেক মাঠ দেখলাম যেখানে কোনো গাছ নেই, দূরে দূরে গাছ পাহাড়ের কাছে। এটি আমার সবচেয়ে ভালো লেগেছে। এবং বরফ পড়ে এত সাদা হয়েছে যে কি বলবো, এটি দু চোখে না দেখলে বুঝবে না। দেখুন অবস্থা বাদিকে আমার, মনে হচ্ছে যে মাঝে মাঝে হঠাৎ দূর থেকে মনে হয় যে এটি কোনো নদী অথবা লেক। আসলে কিছুই না, এটি খালি মাঠের উপরে বরফ পড়ে এরকম হচ্ছে। বাট আমরা এনজয় করতেছি। আমরা ড্রাইভ করার সময়ও বরফগুলো পড়তেছিল কম, বাট এটি মনে হয় গত রাতে বরফ পড়েছে। আমাদের যেমন নিউ ইয়র্কেও একই অবস্থা, আলবেনি শহরেও একইভাবে বরফ পড়েছিল। কিন্তু এই আমস্টারডামে এসে দেখলাম যে এদের অনেক বেশি বরফ। এবং তারপরে একটা সাইন দেখলাম, যেটি আমরা জানি, লেক ইফেক্ট স্নো। দ্যাটস হরিবল। আপনি যদি লেক ইফেক্ট স্নোর বাউন্ডারি বা এরিয়াতে থাকেন, তাহলে আপনাকে অনেক বেশি স্নোর কষ্ট পোহাতে হবে। কারণ লেক থেকে পানিটা বাষ্প হয়ে উপরে উঠে ওইটা স্নো হিসাবে আবার পড়ে, যার জন্য লেক ইফেক্ট স্নোর এরিয়াতে যারা থাকেন তারা সারাদিন ওই স্নো নিয়েই থাকতে হয় কয়েকটা মাস। সো এখানে এসে দেখলাম যে এই আমস্টারডাম শহরটা অ্যাকচুয়ালি কিছু কিছু অংশ, নট অল,
যেই প্যাদ দিয়ে, আচ্ছা দেখুন বাড়িটা, কি চমৎকার একটা বাড়ি। এইরকম একটা বলতে পারেন মরা শহরে, পরে জানলাম এটি এই এলাকার এক বিখ্যাত বড়লোকের বাড়ি। সো চমৎকার একটি বাড়ি, চোখ জুড়িয়ে গেছে বাড়িটি দেখে। পুরো পাহাড়ের উপরে স্নো, চতুর্দিকে এই যে দেখেন, চমৎকার এই বাড়ি জায়গা। সো আপনারা যারা আলবেনির কাছাকাছি থাকেন তারা এখানে ঘুরতে আসতে পারেন স্নো পড়ার পরে, যদি সত্যিকারের স্নোর সৌন্দর্য দেখতে চান। কারণ এখানে গাছ কম, অনেক জায়গায় দেখলাম শুধু ধুধু মাঠ, যেটা আমার সবচেয়ে প্রিয়। ধুধু মাঠ, গাছ অপছন্দ না, কিন্তু অতিরিক্ত গাছ আলবেনি এবং নিউ ইয়র্কে। দেখেন বাড়িটি, আমি আবারও বাড়িটি আপনাদের দেখাচ্ছি। তো এটি আসলেও চমৎকার একটি বাড়ি, মানে স্বপ্নের বাড়ি। জ্যোৎস্না রাতে যদি এই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকেন এবং চতুর্দিকে স্নো, তো মনে হয় পৃথিবীটা আপনার হাতে বন্দি। তো যাই হোক, আমি এই ছোট ভিডিওটি আপনাদের দেখালাম শুধুমাত্র আমাদের নর্থ কান্ট্রি বলি আমরা, যেটা নর্থ ইস্ট যেখানে আমরা থাকি সেখানের অবস্থাটা। নর্থ কাউন্টিতে থাকলে এটা হবেই, স্নোর এই অবস্থা। দেখেন কি সুন্দর লাগতেছে। ঠান্ডায় মরতেছি, কিন্তু চোখের দেখাটাই দারুণ লাগতেছে। এই যে দেখেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন।